মন পবিত্র না হলে সুগন্ধি সাবানে ধুয়েও যায় না দেহের অপবিত্রতা। পবিত্র তথা শুদ্ধ চিত্ততার বিপরীত অবস্থানকে অপবিত্রতা বলা হয়। সাধকদের দৃষ্টিতে দেহ মনে অপবিত্রতার প্রকারভেদ মোটামুটি চারটি, যথা যেমন দীর্ঘকালীন মানসিক অসুস্থতা, মনের শিরিক বা দুর্বলতা, পায়খানা তথা কলুষিত বস্তুবাদ, অসীম নারীত্ব তথা চিরন্তন কামাশক্তি। এবার জেনে নেই দীর্ঘকালের অসুস্থতা কি। এটি বিশেষভাবে মানসিক অসুস্থতা। চেতনাগত যারা অসুস্থ এমন নিম্নমানের মানুষ যে তাদের মন কখনো সালাদ বোঝার মতন যোগ্যতায় আসেনি। সালাম কর্ম সম্পন্ন সুস্থ সবল মনের ব্যাপার। এবার জেনে নিব মনের দুর্বলতা এবং অপবিত্রতার উৎস হল শিরিক। যতক্ষণ মানুষ জেগে থাকে ততক্ষণ তার মন বিষয় থাকে, বিষয়ান্তরে ভ্রমণরত থাকে। এই ভ্রমণ সালাতের দ্বারা বা সালাত পদ্ধতির সাথে না করলে তা হয় আল্লাহর সঙ্গে শিরিক। মনে সব বিষয়ের উপর সালাতের সাথে ভ্রমণ করলে তা হয় সিরো ফিল আত, অর্থাৎ দেহের ভিতরে সালাতের ভ্রমণ। সালাত ছাড়া বিষয় রাশির সঙ্গে মনের সংযোগ একেবারেই অপবিত্র সম্বোধন। বিষয়ের সঙ্গেই প্রতিটি সম্বন্ধ জ্ঞানের দ্বারা, সালাত দ্বারা বিধৌত গোসল হলে তাতে শিরিক থাকে না, তাতে আলোর বিকাশ ঘটে। তখন বিষয় থেকে বিষয়ান্তরে মনের ভ্রমণ হয় সুস্থ, সুন্দর, জ্ঞানময়। এটি সালাতি ব্যক্তির বাঞ্ছনীয় এবং অর্জনীয় অবস্থা। দেহের ভিতরে সালাতের ভ্রমণ ছাড়া চির নারীত্ব বা অসীম দুর্বলতা আপন সত্তা থেকে জেরে ফেলা যায় না। সুতরাং মহাপুরুষ হওয়াও যায় না। জানার তো শেষ নেই, বলারও শেষ নেই। 3 নম্বরটাই হয়েছে পায়খানা শব্দের উপর কোরআনে অসীম মত চিহ্ন রয়েছে। পায়খানা অর্থ কলুষিত বস্তুবাদ। ধন সম্পদের চাহিদায় মনের অবিরাম আকৃষ্ট বা আসন্ন হয়ে থাকে। যে ব্যক্তি কেবল অসীম পায়খানা থেকে আসতেই থাকে সে অপবিত্র। কোরআনে আসতে থাকা কথার উপর চিরস্থায়ী মত রয়েছে। কলুষিত বস্তুবাদ তার মন থেকে বিদায় গ্রহণ না করা পর্যন্ত কোরআন মতে অবশ্যই সে অপবিত্র। এর জন্য অন্যত্র তাদের অর্থাৎ কাফের, মোনাফেক ও মুশরিকদের অপবিত্র বলে উল্লেখ করেন কোরআনে। অসীম স্ত্রীলোক তথা চিরন্তন কামভাবকে যে মন স্পর্শ করেই আছে, মানে যৌন চাহিদা মন থেকে এখনো উৎখাত করতে পারেনি, এমন ব্যক্তিও অসীম পানি পাবে না। দৈহিক যৌন স্পর্শ অসীমভাবে বা অবিরামভাবে যুক্তি কেউ করতে পারে না। অপরপক্ষে যৌন লোভ সাধু ব্যক্তি ছাড়া কেউই মন থেকে ছুটিয়ে ফেলতে পারে না। দৈহিক সংস্পর্শ থেকে দূরে থাকা সহজ বিষয়। প্রয়োজনীয় ক্ষণস্থায়ী দৈহিক স্পর্শ খুবই পবিত্র।
যদি তার সঙ্গে মনের অবিরাম স্পর্শ না থাকে। উপরোক্ত 4 প্রকার অবস্থার যে কোনো একটি অবস্থায় পতিত হলে অবশ্য যাতে প্রায় সবাই পতিত হয়ে থাকে, তবে জ্ঞানযোগ্য গ্রহণ করে অসীম পানির সন্ধান নিয়ে তাতে গোসল করতে হবে। অন্যথায় বিকল্প ব্যবস্থা হিসেবে গুরুবাদের কল্যাণ আহরণের চেষ্টায় লেগে থাকতে হবে। এটাই কোরআনুল করিমের নির্দেশ। এই নির্দেশে অবিচলভাবে মেনে চলতে থাকলে আল্লাহ তাআলা ক্ষমাকারী হবেন। তুলনীয় কোরআন বাক্য।